সিরিয়ার সুইডা শহরে সিরিয়ান সরকারি বাহিনীর প্রবেশের পর ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এমনটি জানিয়েছে তেল আবিব। সম্প্রতি দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর মধ্যে 2 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় 13 জুলাই থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত 200 জনেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে দ্রুজ, বেদুইন, শিশুসহ সিরিয়ান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সিরিয়ান বাহিনী ও তাদের অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, কারণ তারা দ্রুজদের বিরুদ্ধে তা ব্যবহার করতে যাচ্ছিল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এটি সিরিয়ান সরকারের জন্য সরাসরি সতর্কবার্তা। এই হামলার নিন্দা জানিয়েছে সিরিয়ার সরকার। এতে সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হন। তারা ইসরায়েলকে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী বলে ঘোষণা করেছে। গেল শুক্রবার সুইদা দামেস্ক মহাসড়কে এক দ্রুজ ব্যবসায়ীকে অপহরণ ও লুটপাট করা হয়। এরপর রোববার সশস্ত্র দ্রুজ যোদ্ধারা সুইদার আল মাকওয়াস অঞ্চলে বেদুইন অধ্যুষিত এলাকায় হামলা চালিয়ে নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহর ও প্রদেশের অন্যান্য অংশে। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাহিনী সুইদায় মোতায়েন করা হয়েছে। 15 জুলাই দুপুরে ইসরায়েল সিরিয়ার একটি সামরিক বহরে বিমান হামলা চালায়, যেখানে একজন সিরিয়ান নিরাপত্তা সদস্য নিহত হয় বলে জানিয়েছে SOHR। এমন পরিস্থিতিতে সুইদা শহরের পরিস্থিতি দুর্যোগপূর্ণ এবং সংঘর্ষ আরও জটিল আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে।